ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গেছে মাসের 21 তারিখে শুরু হয়েছিল আর এখন প্রায় শেষের দিকে। তো আমরা আজকে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। শেষ সময় বাণিজ্য মেলায় কি কি অফার থাকছে আর আমরা কি কি কেনাকাটা করলাম আর কি কি দেখলাম তার সবকিছু নিয়ে আজকের ব্লগ ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের ভাই হঠাৎ করে এসে বলছে চলো আমরা বাণিজ্য মেলায় যাই। এতদিন বলছিল যে যাবো না, হঠাৎ করে সারপ্রাইজ দিল। বলেন তো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? তো আমি তো শুনেই তাড়াতাড়ি করে রেডি হয়ে 2টার মধ্যে বাসা থেকে বের হয়েছি। এরপর আমরা মিরপুর থেকে একটি বাসে করে বিশ্ব রোড গেলাম। ওখান থেকে হচ্ছে বিআরটিসি বাসের কাউন্টারে গিয়েছি। ওখান থেকে টিকিট কেটে বিআরটিসি বাসে করেই হচ্ছে বাণিজ্য মেলায় গিয়েছি। আর বাণিজ্য মেলায় যাওয়ার জন্য এই বিআরটিসি বাসই যেতে হবে। এই বিআরটিসি বাসই একমাত্র বাণিজ্য মেলায় যায়। আর ঝড়ের গতিতে আমাদেরকে যে বাণিজ্য মেলার সামনে নিয়ে এসেছে। এই তো আপনাদের ভাইয়া টিকিট কাউন্টার গিয়ে 2টা টিকিট কাটলো। এখানে এক একজন 50 টাকা করে নিয়েছিল। এরপর লাইনে দাঁড়িয়ে আমরা ভিতরে আসলাম। আর এখানে হচ্ছে বাণিজ্য মেলার ঠিক সামনে এইখানেটায় হচ্ছে ছবি তোলা বা ঘোরাঘুরি করার খুব সুন্দর একটা জায়গা। এরপরে আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢুকলাম। আর ঢুকেই প্রথমে আমার এই দোকানটা আর কি চোখে পড়লো। এই দোকানটাতে হচ্ছে সবজি কাটার বিক্রি করছিল। আর এই ভাইটা দেখেন কত সুন্দর করে এই সবজি কাটারটা দিয়ে সবজিগুলো কাটছে। আর সব সবজিগুলো ডিজাইন করে কাটা যায় আর এত সুন্দর করে দেখাচ্ছিল। আমরা মেয়েরা এভাবে কাটতে পারবো না। আর সে দেখাচ্ছিল হাতে ধরে, যারা কাটতে না পারছিল তাদেরকে হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছিল। আর এই সবজি কাটাটা একটা সিঙ্গেল ছিল 500 টাকা আর এর সাথে 8 পিস মিলিয়ে একটা সেট ছিল মাত্র 600 টাকা। এটা ছিল তাদের অফার প্রাইস। আর এই সবজি কাটাটা খুবই ভালো, অলরেডি আমার বাসায় একটা আছে। আমি 3 বছর আগে যখন বাণিজ্য মেলা এসেছিলাম তখন এই এক সেট নিয়েছিলাম। আর খুবই উপকারী একটা জিনিস, আমার কাছে অবভিয়াসলি খুব ভালো লাগছিল। সালাদ কাটার জন্য এই যে নকশি করে কাটার একটা কাটার ছিল, আবার এই যে একটা কেটে দেখাচ্ছে এটাও ছিল এর সাথে। আসলে খুবই ভালো প্রোডাক্ট ছিল, তো আপনারা কিন্তু নিতে পারেন। এই স্টলটার পাশেই ছিল রুটি মেকারের একটা স্টল। আর এই আপুটা রুটি বানানো দেখাচ্ছিল। এই রুটিটা দেখেন কত সুন্দর করে হয়ে গিয়েছে। আদৌ কি আমরা এভাবে বানাতে পারবো কিনা আমি জানি না, তবে এই আপুটা বলছিল এটা একটা ছোট সাইজের রুটি মেকার, এটার দাম ছিল 2500 টাকা আর যেটা বড় সেটা ছিল 3500 টাকা। এরপরে আমরা একটা ফার্নিচারের স্টলে আসলাম। আর এই ফার্নিচারগুলো এত এত দাম ছিল যেগুলো আমি শুনে আর কোনো কথাই বলিনি। এখানে বসে আমরা কিছু ছবি তুলে নিলাম। আর এগুলো ছিল পিলো আর এটা ছিল ডাইনিং টেবিল, এগুলো ছিল খাট। এরপরে আমরা বাইরে বের হয়ে দেখি এখানে হাতের তৈরি অনেক জিনিসপত্র ছিল। আর এটার ভিতরে যে এত পরিমাণে ভিড় ছিল, কোনো রকম ঠেলাঠেলি করে আমি ঢুকেছিলাম আর কোনো কিছু তেমন করে দেখার সুযোগই ছিল না। দামাদামি করে যে কিনবো তার কোনো সুযোগই ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। কোনো রকম বের হয়ে একটা আচারের স্টলে চলে আসলাম। এখানে অনেক অনেক ধরনের আচার ছিল, আমের আচার, অনেক ধরনের আলু বোখরার আচার, কাশ্মীরি আমের আচার, অনেক ধরনের আচার ছিল। আর এগুলোর গায়ে প্রত্যেকটা আচারের গায়ে রেট লেখা ছিল। এরপর আমরা চলে আসলাম ইরানি মেলামেনের দোকানে। এখানে প্রত্যেকটা প্লেট বাটির গায়ে রেট লাগানো ছিল, এর উপরে 20% ডিসকাউন্ট ছিল। এখানে ডিনার সেট মিলিয়ে নিতে পারবেন, চাইলে সিঙ্গেলও নিতে পারবেন, যে যেভাবে নেবেন সেভাবেই তারা দিয়ে দিবে। আর এইখানে ছিল ইরানি প্রিন্টের কিছু কালেকশন আর এগুলোর উপরেও কিছু ডিসকাউন্ট ছিল। এইভাবে এটা আমার ক্যামেরা দেখে মুখটা ঢেকে নিয়েছিল। এরপর ওখান থেকে বের হয়ে আমরা ব্লেজার দেখলাম, মাত্র 1000 টাকায় পেয়ে যাবেন ব্লেজার সেট আর সাথে তো ডিসকাউন্ট আছেই। এখানে ছিল একটা কার্পেটের দোকান, এগুলো ছিল কাশ্মীরি আর এগুলোর যে এত পরিমাণে দাম ছিল আমি ঢুকেই বের হয়ে গিয়েছিলাম। তবে হ্যাঁ, এই যে পাপোশটা এটা আমার খুবই পছন্দ হয়েছিল, এটা প্রাইস ছিল 600 টাকা। এরপরে একটা কুকারিজ আইটেমের দোকানে আসলাম। এখানে ছিল বিভিন্ন স্টাইলের ডিজাইনের চামিচ, এগুলো প্রাইসও আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল আর তেমন ভালো লাগছিল না। এরপরে চলে আসলাম এই দোকানটাতে। এই দোকানটা দেখেন প্রচুর প্রচুর ঝাড়বাতির কালেকশন ছিল। আর এই বাণিজ্য মেলায় আমার কাছে এই দোকানটা খুবই ভালো লাগে। এখানে ছিল আংটি, ব্রেসলাইট, অনেক কিছু আর এগুলো একদম গ্যারান্টি সহকারে। তো এই ঝাড়বাতিগুলো ছিল অনেক অনেক ইউনিক আর এগুলোর যে দাম ছিল, আমার জামাইরে যদি বলি এগুলো কিনে দিতে তাহলে আমার জামাই আজকে পকেট পুরাই ফাঁকা। তো এই যে যে সুন্দরী ম্যাডামটা বসে আছে, এই স্টলটা ছিল এই সুন্দরী ম্যাডামের। আমি ওখানে দেখতে দেখতে দেখে আপনাদের ভাইয়া আর ইমতিয়াজ এসে এখানে খেলনার দোকানে ঢুকেছে।
এই মেলামাইনের এই স্টলটাতে ছিল সবকিছু 100 টাকা করে। আর এই যে হোমটেক্সের দোকানটা, এর ভিতরে অনেক ডিজাইনের বিছানার চাদর ছিল আর সবগুলোর গায়ে ডিসকাউন্ট প্রাইস লেখা ছিল, আর সেটা দেখে আপনারা কিনবেন। এগুলো ছিল কমফোর্ট, এগুলোর গায়ে ডিসকাউন্ট প্রাইসটা লেখা ছিল। আর এই যে হোমটেক্সের চাদরগুলো, এগুলো ছিল মাত্র 1300 টাকা করে। এরপর আমরা আরেকটা স্টল আসলাম, এগুলো ছিল আরএফএল এর স্টল। তো এখানে আমরা ঢুকিনি, জাস্ট বাইরে থেকে একটু ভিডিও করে চলে গিয়েছিলাম। আর এগুলো ছিল একটা 3 পিসের দোকান, একটা 3 পিস 500 টাকা, তিনটা 3 পিস 1300 টাকা। তবে এগুলো তো অতটা ভালো ছিল না। আর এখানে ছিল একটা 500 টাকা আর তিনটা ছিল 1300 টাকা করে। এই 3 পিসগুলো আমার কাছে ততটা ভালো লাগেনি, তাই আমি রিটার্নস ভিডিও করিনি। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছিলাম বাচ্চাদের এই খেলনার এখানে। এখানে ইমতিয়াজ এসে তো কোনটা রেখে কোনটায় উঠবে পুরাই মাথা নষ্ট। এখানে দেখেন অনেক বাবুরা উঠে এনজয় করছিল। তো ইমতিয়াজও বলছিল এখানে উঠবে। তারপরে আমরা গিয়ে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কাটলাম 100 টাকা দিয়ে। তো ইমতিয়াজ ভয়ে ওখানে আর উঠিনি। তারপরে এই বলগুলোর মধ্যে এনে দিলাম, ও 1-2 মিনিট এখানে থেকে নেমে গিয়েছিল। এরপর আমরা ওকে এই ট্রেনটাতে উঠালাম 50 টাকার টিকিট কেটে। ও এখানে উঠে খুব এনজয় করেছিল আর এটা ওঠার জন্য অনেক কান্না করছিল। তারপরে উঠিয়ে দিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম বেস্ট বাই শোরুমে। এখানে এসে অনেক কিছু কেনাকাটা করলাম আর এখানে এত ভিড় ছিল, মোবাইল বাইর করার কোনো সুযোগই ছিল না। এরপরে হচ্ছে ও আবারও খেলনার এখানে চলে এসেছিল আর এইটাই উঠেছিল ওরা বাবা ছেলেরা মিলে। এটার প্রাইসও ছিল, টিকিট প্রাইস ছিল 100 টাকা করে। এরপর আমরা ওখান থেকে বের হয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা ইমতিয়াজ আর আমি একটু লুডুস খেয়ে নিলাম। আপনাদের ভাই আবার লুডুসটা পছন্দ করে না, তাই ও আর লুডুস খায়নি। এখানে লুডুসের উপরও ডিসকাউন্ট ছিল, তো আপনারা কিন্তু চলে আসতে পারেন, এখানে ডিসকাউন্ট প্রাইসে লুডুস কিনতে পারবেন। তো ইমতিয়াজ দেখেন কত সুন্দর করে একা একাই লুডুসটা খেয়ে নিচ্ছে। সন্ধ্যার পরে প্রচুর ভিড় ছিল, হাঁটাই খুব কষ্ট হচ্ছিল। এরপরে আমরা এই পিলোর দোকানটাতে চলে আসছিলাম আর এখানে অনেক অনেক ধরনের পুতুল, পিলো, খেলনার জিনিস ছিল। তো এগুলোর প্রাইসটা অনেক বেশি ছিল, তাই আর এগুলো কেনাকাটা করা হয়নি। এরপরে হচ্ছে একটা খেলনার দোকানে এসে একটু দেখলাম, আর এই সিরামিকের দোকানটায় সবগুলো ছিল 100 টাকা করে। আর এখানে ব্লেজারের অফার ছিল, একটা কিনলে একটা ফ্রি। এরপর চলে আসছিলাম এই যে স্টলটাতে। এই স্টলটাতে হচ্ছে কাশ্মীরি স্টল, সব হাতের তৈরি জিনিস ছিল আর এগুলো এত এত ভালো লাগছিল। এখানে টেবিল, রানার সেট ছিল। তো আমরা এখান থেকে বের হয়ে এরপরে এই যে একটা দোকান দেখলাম, এখানে দেখছিলাম যে কি কি নেওয়া যায়। তো এখানে 50 টাকা থেকে সব কিছু শুরু ছিল। আর আপনাদের ভাইকে বলছিলাম ওরা এই সবজিগুলো কেটে কি করে। আর এখানে ছিল অনেক অনেক ধরনের জুতার কালেকশন। এখানে 500 টাকা থেকে জুতা শুরু, এখানেও 20% ডিসকাউন্ট ছিল। এরপর চলে আসলাম একটা কসমেটিক্স জুয়েলারির দোকানে, আর এগুলো খুবই ভালো ভালো আংটি ছিল। আর এগুলো দেখতে দেখতে আপনাদের ভাই আর ইমতিয়াজকে আমি হারিয়ে ফেলছিলাম। তো ওদেরকে খুঁজতে গিয়ে আর এগুলো কেনা হয়নি। এসে দেখে যে খেলনার দোকানে এসে খেলনা দেখছিল। এরপরে আপনাদের ভাইয়া ওকে হচ্ছে খেলনা কিনে দিল। এরপরে এই যে বেবিদের এই ড্রেসের স্টলটাতে এসেছিলাম। এখানে সব বেবিদের ড্রেসগুলো ছিল মাত্র 300 টাকা করে, আর এগুলো ছিল কুশি কাটার কাজ করা। এরপর আমি এখান থেকে এই দুইটা চুড়ি নিলাম, এই চুড়িগুলো রাখছিল 200 টাকা করে। আর এখানে অনেক অনেক কালেকশনে ছিল। এরপর আমি হচ্ছে একটা ব্যাসলাইট নিলাম, এই ব্যাসলাইটটা নিয়েছি, এই ব্যাসলাইটটাও ছিল 200 টাকা। তো এখান থেকে এগুলো কিনে এই ঘড়িটা দেখছিলাম, এই ঘড়িটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এখানে ছিল কাশ্মীরি চাদরের স্টল, আর শীত তো শেষ হয়ে গিয়েছে আর আমার অলরেডি কাশ্মীরি চাদর আছে, তাই আমি আর দামাদামিও করিনি। আর এখান থেকে একটু জাস্ট ভিডিও করেই চলে গিয়েছিলাম। এরপরে চলে আসলাম এই 3 পিসের দোকানটাতে। এটা ছিল পাকিস্তানি 3 পিসের স্টল। তো এখানে ঢুকে আমি বেশ কয়েকটা 3 পিস দেখলাম। আর এখান থেকে আমি 3টা ড্রেস নিয়েছি। আর এই ভাইয়া বলছিল ড্রেস কিনছেন আবার ভিডিও করে নিয়ে যাচ্ছেন। ওনাদের হচ্ছে গাউসিয়া নিউ মার্কেটও দোকান আছে। তো আপনাদের ভাইয়া এখান থেকে বিল দিচ্ছিল। 3 পিসগুলো নেওয়ার পরে আপনাদের ভাইয়া বলছিল চলো এবার চলে যাই। এত পরিমাণে ভিড় ছিল যে হাঁটাই মুশকিল ছিল, আর ইমতিয়াজকে কোলে করে আর কেনাকাটা করে ভারী হয়ে গিয়েছিল। তো যারা বাণিজ্য মেলায় আসতে চাচ্ছেন তারা হয়তো সকাল সকাল চলে আসবেন, তাহলে আর কি এই ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি করতে হবে না। তো আমরা এখান থেকে আইসক্রিম কিনে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর বাণিজ্য মেলার এই যে সামনেটা, এখানে হচ্ছে ছবি তোলার জন্য খুবই ভালো একটা জায়গা। আর সবাই এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিল, হাঁটাহাঁটি করার পরে আমাদের মতো ক্লান্ত হয়ে গিয়েছিল। তো আমরাও বসে একটু রেস্ট নিলাম। এরপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব। আর ইমতিয়াজ তো এখানে গান শুনে শুধু নাচানাচি আর লাফালাফি করছে।
যারা কিনা এখনো বাণিজ্য মেলায় যাননি তারা কিন্তু চলে আসতে পারেন। আর শেষ সময় অনেক অনেক অফার থাকে বাণিজ্য মেলায়, আর অনেক কম প্রাইজে সবকিছু কেনাকাটা করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।